এটা পৃথিবীর কোনো রাষ্ট্র বোধহয় এইভাবে একটা দেশকে তার নিজের দেশের মধ্যে দিয়ে রেল লাইন বা রেল করিডোর কেউ দিবে না। 18 সালে দিয়েছে পোর্ট ব্যবহার মংলা এবং চট্টগ্রাম। এমনকি আমাদের জাহাজ আর ভারতীয় জাহাজ যদি একসাথে পোর্টে ভিড়ে, ভারতীয় জাহাজকে আগে প্রাধান্য দিতে হবে। আওয়ামী লীগকে দিয়ে যেভাবে খুশি সেভাবে বাংলাদেশকে ব্যবহার করতে পারে, এবং আওয়ামী লীগের মন্ত্রীরা তো পর্যন্ত বলেছে যে বাংলাদেশ ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি সব উজাড় করে দিয়েছি, ভারত আজীবন মনে রাখবে। এটা দুঃখজনক যে বর্তমান সরকার জনগণের মতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতের সাথে একের পর এক চুক্তি করছে, বিভিন্ন ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর করছে। সাম্প্রতিক ভারতকে রেল করিডোর দেওয়ার বিষয়ে সরকার একটা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এটা পৃথিবীর কোনো রাষ্ট্র বোধহয় এইভাবে একটা দেশকে তার নিজের দেশের মধ্যে দিয়ে রেল লাইন বা রেল করিডোর কেউ দিবে না। এই সরকার কেন দিচ্ছে? কারণ সে জানে যে সে ভারতের ব্যাকআপে ক্ষমতা আছে, ভারতের সমর্থনে ক্ষমতা আছে, এবং এটা যদি সে না দেয় তাহলে সে ক্ষমতায় থাকতে পারবে না। শুধু রেল করিডোর না, রেল করিডোর আমাদের সামনে দৃশ্যমান বিষয়, আমরা আলোচনা হচ্ছে। আরও যে স্পর্শকাতর চুক্তি এখানেও আছে, যে বাংলাদেশ এবং ভারতের যৌথ স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি করা। আপনার কি মনে হয় এখানে বাংলাদেশ ওই স্যাটেলাইটের কোনো ফুটেজ, ভিডিও, অডিও কিছু পাবে? ওটা ভারত নিয়ন্ত্রণ করবে। এইবার তো স্যাটেলাইট এবং আপনার এই রেল করিডোরের চুক্তি করেছে বা এটা নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে কি করেছে? 2018 সালে চট্টগ্রাম এবং মংলা পোর্ট বন্দর ব্যবহার করার জন্য ভারতের সাথে আপনার ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট চুক্তি করেছে। সিলেট সহ তামাবিল, ডাউকি এই অঞ্চল দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আপনার পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের স্থলপথ ব্যবহারের সুযোগ দিয়েছে। 18 সালে আগে কি করেছে? 2010 সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে হচ্ছে আপনার স্থলপথ ব্যবহারের জন্য সুযোগ দিয়েছে, এবং 11 সাল থেকে ভারত সেটা করে যাচ্ছে। তাহলে এই সরকার গত 3 টার্মে দেখেন 24 সালে করেছে এই আপনার রেল করিডোর এবং এই মহাকাশ ব্যবস্থাপনার জন্য যৌথ স্যাটেলাইটের জন্য চুক্তি। 18 সালে দিয়েছে পোর্ট ব্যবহার মংলা এবং চট্টগ্রাম। এমনকি আমাদের জাহাজ আর ভারতীয় জাহাজ যদি একসাথে পোর্টে ভিড়ে, ভারতীয় জাহাজকে আগে প্রাধান্য দিতে হবে। ভারতীয় জাহাজ আগে মাল খালাস করবে, অর্থাৎ নিজের দেশের ক্ষতি করে ভারতকে আগে প্রেফারেন্স দিতে হবে। আর তার বিনিময়ে ভারত কি নামে মাত্র ট্রানজিট দিচ্ছে। তারপরে 10 সালে তারা এই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে তারা এই ট্রানজিট দিয়েছে। আওয়ামী লীগ যে কয়বার ক্ষমতা এসেছে তারা ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে। যেই কারণে হচ্ছে ভারত আওয়ামী লীগের সাথে কাজ করাটা কমফোর্টেবল বোধ করে। আওয়ামী লীগকে দিয়ে যেভাবে খুশি সেভাবে বাংলাদেশকে ব্যবহার করতে পারে, এবং আওয়ামী লীগের মন্ত্রীরা তো পর্যন্ত বলেছে যে বাংলাদেশ ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। বাংলাদেশের জনগণ এই বিষয়গুলো নিয়ে এত উদ্বিগ্ন, এত প্রতিক্রিয়া জানাচ্ছে। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বিশেষ করে এই গত কয়েকদিনে ভারতের এই রেল করিডোর নিয়ে কিন্তু বিরোধী রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে, ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে। প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি, জামাত, গণ অধিকার সমস্ত রাজনৈতিক দলগুলো রাস্তায় প্রতিবাদ জানাচ্ছে, গোলটেবিল বৈঠক করছে এবং পরিষ্কারভাবে বলছে যে বাংলাদেশের 1 ইঞ্চি ভূমিও ব্যবহার করে ভারতকে রেল করিডোর দেওয়া হবে না। এবং আমার বিশ্বাস যে সরকার এতদিন ভারতকে যা দিয়েছে, যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি সব উজাড় করে দিয়েছি, ভারত আজীবন মনে রাখবে, আর দেওয়ার সুযোগ এদেশের জনগণ দিবে না। কারণ জনগণ এখন পরিষ্কারভাবে বুঝতে পারছে যে সরকার ভারতকে, বাংলাদেশকে গ্রাস করার একটা সুযোগ দিচ্ছে। কাজেই দেশের মানুষ এখন জেগে উঠেছে, সচেতন হচ্ছে। তারা এই অবৈধ চুক্তি সমঝোতা আমার মনে হয় যে রুখে দিবে। তবে একটা বিষয় আবার পরিষ্কার করা দরকার, যে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলায় অনেকে আমাদেরকে ভারত বিরোধী হিসেবে ভাবতে পারে। আমাদের পরিষ্কার কথা, ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার। সেই সম্পর্ক হবে 2 দেশের ন্যায্যতার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে। বাংলাদেশের সাথে ভারতের 54টি আন্তঃনদীর সংযোগ রয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যদি কোনো নদীর উৎপত্তি স্থল কিংবা নদীর আপনার গতিপথ দুটো দেশের সাথে সম্পর্কিত থাকে, তাহলে দুটো দেশ সমানভাবে পানি প্রবাহ বা গতিপথ নির্ধারণের বিষয়ে পদক্ষেপ নেবে। যৌথ নদী কমিশন থাকবে, আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবে। অথচ দেশ স্বাধীনের পরপর সেই আপনার 74 সালে ফারাক্কার বাদ দেওয়ার মধ্য দিয়ে থেকে শুরু করে গজলডোবা, টিবাই বিমুখ ভারত এইভাবে বাংলাদেশের নদ নদীগুলোর উপরে বাদ দিয়ে বাংলাদেশকে কার্যত এই মৌসুমে একটা মরুভূমির দেশে পরিণত করেছে, এবং বর্ষায় তারা পানি ছেড়ে
ডুবিয়ে মারে আমাদের উত্তরাঞ্চল। এইটা তো কোনো ন্যায্যতা এবং সমঝোতার ভিত্তিতে করা হয় বলে আসলে এটা কেউ বলতে পারবে না।